রাশিচক্রের নবম রাশি হল ধনু রাশি। ধনু রাশির অধিপতি গ্রহ হলেন দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র হল ওম গ্রাং গ্রিং গ্রৌম স গুরবে নমঃ। এবার দেখে নেওয়া যাক ধনু রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসটি কেমন কাটতে চলেছে। এপ্রিল মাসের মাসিক রাশিফল অনুসারে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি মিশ্র ফল নিয়ে আসতে চলেছে। তবে কিছু ক্ষেত্রে আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে উত্থান পতন থাকবে, তবে ব্যবসা অনুকূল পরিস্থিতিতে অগ্রসর হবে এবং আপনাকে হাসির সুযোগ দেবে। আপনাদের নিজের স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার পরিবারের সিনিয়র সদস্যদেরও স্বাস্থ্যের সমস্যার সম্মুখীন হতে পারে। তাই তাদের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ একটি কাজের হবে আপনাদের। বিদেশ ভ্রমণের সম্ভাবনা খুব কম, তবে আপনারা আপনার প্রিয়জনের সাথে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যেতে পারেন। পরিবারের কোনো সদস্য বিদেশ গমনে সফল হতে পারেন। আপনারা যদি নিজের দেশেই বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে চান, তবে তার জন্য অনুকূল সময় থাকবে। ধনু রাশির জাতক জাতিকারা যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য সময়টি অনুকূল, তবে মাসের দ্বিতীয়ার্ধটা আপনাদের একটু সাবধানে থাকতে হবে। যারা বিবাহিত তাদের সম্পর্কের মধ্যে উত্থান পতন থাকবে, কিন্তু তা সত্ত্বেও প্রেম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। পরিবারের কোনো সদস্যদের হস্তক্ষেপ আপনার ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা তৈরি করতে পারে, তাই সম্পর্কের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তিকে নিজের জীবনে প্রবেশ করতে দেবেন না। শিক্ষার্থীদের জন্য মাসটি অনুকূল। আপনার প্রতিভাকে উজ্জ্বল হওয়ার সুযোগ দিন। আপনার হৃদয়ের বিষয়বস্তু অনুযায়ী কঠোর পরিশ্রম করুন, এটি আপনাকে ভালো ফলাফল দেবে। ধনু রাশির জাতক জাতিকাদের আর্থিক ভাগ্যটিও বেশ অনুকূলে থাকবে। কেরিয়ারের দিক থেকে এই মাসটি উত্থান পতন হতে চলেছে, কিন্তু ব্যবসায়ীরা স্বস্তির খবর পাবেন। আপনার ব্যবসা অগ্রগতির পথে রয়েছে এবং এটিকে এগিয়ে যাওয়ার সুযোগ দিন। আমরা যদি ছাত্রদের কথা বলি, মাসের শুরুটা অনুকূল হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা মাসের প্রথমার্ধে ভালো সাফল্য পেতে পারেন। আপনি যদি উচ্চশিক্ষা জন্য প্রচেষ্টা করে থাকেন, তবে তাতে কিছু প্রতিবন্ধকতা থাকবেই। এই মাসটি পরিবারের ক্ষেত্রেও উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আগেই বলেছি আপনাদের, ধনু রাশির জাতক জাতিকারা যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা মাসের প্রথম অর্ধটি খুবই অনুকূল পরিবেশে জীবনযাপন করতে সক্ষম হবেন, তাই এই সময়টি আপনারা উপভোগ করুন। যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই সময় একটি সরকারি চাকরি পেতে পারেন, যা আপনাকে গর্বিত করবে এবং আপনার সম্পর্ক পরিবারের সাথে আরও মধুর হয়ে উঠবে। আমরা যদি বিবাহিত ব্যক্তিদের কথা বলি, তাহলে সপ্তম ঘরের অধিপতি বুধ তার বিপরীতমুখী অবস্থায় অর্থাৎ বক্র অবস্থায় থাকার জন্য এবং পঞ্চম ঘরে ট্রানজিট করার জন্য আপনার এবং আপনার কাউন্টার পার্ট বা স্ত্রী অথবা স্বামীর মধ্যে প্রেম কথায় প্রতিফলিত হবে। তারা একে অপরের সাথে প্রেমের সাথে এবং বিজ্ঞতার সাথে কথা বলবে এবং একে অপরকে বিভিন্ন ক্ষেত্রে গাইড করবে এবং একজন ভালো স্বামী এবং স্ত্রী হিসাবে তাদের জীবনকে মসৃণভাবে কাটাবে। স্বাস্থ্যের দিক থেকে ধনুরাশির জাতক জাতিকাদের এই মাসটি উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। কানের সমস্যা আপনাদের ভোগাতে পারে, তাই অবশ্যই ডাক্তারি পরামর্শ নিতে ভুলবেন না। মাসের দ্বিতীয়ার্ধে তুলনামূলকভাবে আপনাদের শরীর স্বাস্থ্য কিছুটা উন্নতি দেখা যেতে পারে। তৃতীয় ঘরে শনি থাকার জন্য আপনাদের ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি ঘটাবে। প্রতিকার: ধনু রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার জপ করুন এবং যদি সম্ভব হয় ওম নমো নারায়ণায় মন্ত্রটি 108 বার জপ করবেন।
আশা করছি বন্ধুরা প্রত্যেক ধনু রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসটি খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন, আপনারা সুখে থাকুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।